আজকে শেয়ার করব রসুনের ভর্তার সিক্রেট এবং অনেক টেস্টি একটি রেসিপি। এর থেকে মজার রসুন ভর্তা আর হতেই পারে না। আশা করছি এই রেসিপিটা তোমাদের ভীষণ পছন্দ হবে। তো ফ্রেন্ডস, আমি তৃপ্তি আর তোমরা দেখছো তৃপ্তির রসুই ঘর। রেসিপিটি হুবহু জানতে স্কিপ না করে পুরো ভিডিওটির সাথেই থেকো। তাহলে চলো আর দেরি না করে শুরু করে দিই। প্রথমেই দেখো, আমি এখানে বড় সাইজের 4টি রসুন নিয়েছি। তোমরা চাইলে এখানে ছোট সাইজের রসুনগুলোও নিতে পারবে। তবে এই রসুনটা দিয়েই ভর্তাটা সবচেয়ে বেশি মজার হয় আর চামড়াটা ছিলে নিতেও সুবিধা হয়। আমি এখানে একটি একটি করে চামড়াগুলো খুলে নিচ্ছি। আর তোমরা যদি চাও এগুলোকে একটি বক্সে ঢুকিয়ে জোরে জোরে ঝাঁকালে এই চামড়াগুলো খুলে আসবে। সেক্ষেত্রে কিছু চামড়া থেকে যেতে পারে, সেই জন্য আমি একটি একটি করে খুলে নিচ্ছি, যদিও সময়টা একটু বেশি লাগবে। এভাবে সবগুলো রসুনের কোষ খোলা হয়ে গেলে এগুলোকে একটু ধুয়ে মুছে নিয়েছি। এখন এগুলোকে সাইডে রেখে দিয়ে চুলায় একটি কড়াই বসিয়ে দিব। আর কড়াইয়ে একদম সামান্য করে সরিষার তেল দিয়ে দিব। এখানে অবশ্যই সরিষার তেলটা দিবে, কারণ যে কোনো ভর্তাতে সরিষার তেলটা দিলেই খেতে বেশি মজার হয়। তেলটা ভালোভাবে গরম হলে এখানে আমি রসুনের কোষগুলো দিয়ে দিয়েছি। এখন এগুলোকে একটু নেড়েচেড়ে দিব। এরপর ঢাকনা দিয়ে চুলার আগুনটি একদম ডিম করে এগুলোকে বসিয়ে রাখবো। মাঝে মাঝে ঢাকনাটি তুলে এগুলোকে নেড়ে দিব, যাতে নিচের অংশটা বেশি পুড়ে না যায়। এভাবে রসুন ভাজলে রসুনগুলো একদম নরম হয়ে যাবে। এখানে একটু কথা বলি, তোমরা যারা আমার চ্যানেলে নতুন এসেছো, এরকম মজার মজার রান্নার সহজ এবং সুস্বাদু রেসিপিটি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আর যারা আগেই সাবস্ক্রাইব করে রেখেছো তাদের জন্য থাকছে অনেক ভালোবাসা। এখানে রসুনগুলোকে একটু ধৈর্য সহকারে একটু সময় নিয়ে ভাজতে হবে। এতে করে রসুনগুলো উপরে লাল লাল হয়ে ভাজি হয়ে যাবে আর ভিতরে একদম নরম হয়ে যাবে। এই রসুনটা দিয়ে ভর্তা করলে ভর্তাটা অনেক সফট হবে। এভাবে রসুনগুলো ভাজি হয়ে যাওয়ার পর এগুলোকে কড়াই থেকে একটি বাটিতে নিয়ে নিব। এরপর কড়াইটি পরিষ্কার করে নিয়ে এখানে হাফ কাপ থেকেও কম সরিষার তেল দিয়ে দিব। তেলটা ভালোভাবে গরম হলে এখানে 5টি শুকনা মরিচ দিয়ে দিয়েছি। এখন এগুলোকে নেড়েচেড়ে ভেজে নিব। এরপর ভাজি হয়ে গেলে এগুলোকেও বাটিতে নিয়ে নিব। আর এখানে দিয়ে দিব 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এখানে ভিডিওটি একটু স্কিপ হয়ে গেছে, সেজন্য দুঃখিত। এখানে আমি বাটিতে মরিচগুলো তুলে তারপর কড়াইয়ে পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। এখন এই পেঁয়াজগুলোকেও নেড়েচেড়ে ভেজে নিব। পেঁয়াজগুলো তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী ভেজে নিবে। কেউ কেউ পেঁয়াজগুলোকে একটু নরম হলেই তুলে নেয়, আবার কেউ বেরেস্তার মতো লাল করে ভেজে এরপর ভর্তাতে দেয়। আমি এখানে পেঁয়াজগুলোকে লাল করেই ভেজে দিব, এতে করে ভর্তার স্বাদটা অনেক বেশি মজার হবে। ভাজতে ভাজতে এখানে কিছু উপকরণ দিব। এর মধ্যে দিয়ে দিচ্ছি 4টি কাঁচামরিচ, এরকম ছোট ছোট করে টুকরা করে রেখেছি সেইগুলো। এখন এগুলোকে নেড়েচেড়ে একটু ভেজে নিব। কাঁচামরিচগুলোকে একটু ভেজে নিয়ে এখানে শেষ পর্যায়ে অল্প করে কালো জিরে দিয়ে দিব। এই কালো জিরেটা ভর্তার সুগন্ধটাকে অনেক ভালো করবে। কালো জিরেটা দিয়ে বেশি ভাজবো না, হালকা নেড়েচেড়ে ভেজে নিব। বেশি ভাজবো না, কারণ কালো জিরেটা বেশি ভাজলে এর সুগন্ধটা নষ্ট হয়ে যায়। এভাবে একটু নেড়েচেড়ে ভেজে নেওয়ার পর পেঁয়াজগুলোকে কিনারে এনে তেলটা সরিয়ে নিব। যতটা সম্ভব চেপে তেলটাকে বের করে দিব। এরপর এগুলোকে বাটিতে নিয়ে নিব। এইভাবে সবগুলোকে ভেজে নিয়ে এরপর কিছুক্ষণ রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা হয়ে গেলে এখানে 1 চা চামচ থেকে একটু কম লবণ দিয়ে দিব। এখানে লবণটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দিবে।
এরপর যে শুকনা মরিচগুলো ভেজে রেখেছি সেগুলোকে আগে এক্সট্রা করে আঙ্গুল দিয়ে টিপে ভালোভাবে ভেঙে নিব। এখানে যে শুকনা মরিচগুলো ব্যবহার করেছি সেগুলো কিন্তু অতটা ঝাল না, সেই জন্য আমি কিছু কাঁচামরিচও দিয়েছি। এই কাঁচামরিচটা দেওয়ার কারণে ভর্তার সুগন্ধটা ভালো হবে। এখন শুকনা মরিচগুলোকে পেঁয়াজের সাথে একটু চেপে চেপে মেখে নিব। এভাবে শুকনা মরিচ এবং পেঁয়াজগুলোকে একটু এক্সট্রা করে মেখে নিলে ভর্তার স্বাদটা বেশি হবে। ভর্তাটাতে আমি কিছু ধনেপাতা কুচি দিব। এটা অপশনাল, তোমরা চাইলে দিবে, না চাইলে নাও দিতে পারবে। তবে ধনেপাতাটা দিলেও ভর্তার সুগন্ধটা ভালো হয়। মূলত ভর্তার স্বাদটাকে পারফেক্ট করার জন্য প্রত্যেকটি উপকরণ সঠিকভাবে দিতে হবে, আর মাখার সময়ও এগুলোকে সঠিক প্রসেসে মাখতে হবে। পেঁয়াজ মরিচগুলো মেখে নেওয়ার পর এখানে আমি রসুনের কোষগুলোকে আঙ্গুল দিয়ে টিপে মেখে নিচ্ছি। দেখো রসুনের কোষগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যাওয়ার কারণে খুব সহজেই এগুলো নরম হয়ে যাচ্ছে। এভাবে সবগুলো রসুন টিপে নরম করে নেওয়ার পর পেঁয়াজ মরিচের সাথে এবার হাত দিয়ে চটকে চটকে এগুলোকে ভালোভাবে মেখে নিব। ভর্তার প্রকৃত স্বাদটা কিন্তু এভাবে চটকে চটকে মাখাতেই পাওয়া যায়। যতটা সম্ভব একদম হাত দিয়ে চেপে চেপে এগুলোকে চটকে মেখে নিব। রসুনের ভর্তাটা করে খেয়ে দেখো, খেলেই বুঝতে পারবে এই ভর্তাটা খেতে কতটা মজার হয়। এভাবে একবার বানালে এতটা মজার যে বানানো মাত্রই নিমিষেই শেষ হয়ে যাবে। সবাই শুধু শুধু নিয়েই খেতে থাকবে। আশা করছি এই রেসিপিটা তোমাদেরও ভীষণ পছন্দ হবে। এভাবে ভর্তাটা মাখা হয়ে গেলে এটাকে একসাথ করে আমি একটি প্লেটে সার্ভ করে নিব। এটা এখন পরিবেশনের জন্য সম্পূর্ণ প্রস্তুত। যদি রেসিপিটা তোমাদের পছন্দ হয়ে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে সাপোর্ট করবে আরও নতুন নতুন রেসিপি উপহার পাওয়ার জন্য। এই বলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তীতে চলে আসব নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো।